নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো তোমরা এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা কিন্তু এই ভিডিওতে ডাব্লিউবিপিএসসির যে এমভিআই নিয়োগ পরীক্ষা 2025 সেটা নিয়ে আলোচনা করব। তো মোটর ভেহিকেল ইন্সপেক্টর পরীক্ষার যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তোমরা সেটা অনেকে দেখেছো, আমি ভিডিও করেছিলাম আলাদা করে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। তো এখানে দেখো আমি প্রথমেই লিখে রেখেছি ডাব্লিউবিপিএসসি নিয়োগ পরীক্ষা 2025, অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু 2025-এই হবে। 2024-এর নোটিফিকেশান তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই যে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেই বলতে পারো ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু এখানে রয়েছে, এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা কিন্তু এখানে আরও একবার দেখতে পাবে 17/2024 লেখা রয়েছে, এবং নেম অফ দ্য পোস্ট যেটা সেটা কিন্তু মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যাল। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু নন টেকনিক্যাল, এবং এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে? এটা রয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার আন্ডারে কিন্তু রয়েছে। এখানে তোমরা ডেট দেখতে পাবে, যেই ডেটে এটা প্রকাশিত হয়েছিল 27/12/2024, এবং এখানে কিন্তু লেখাও রয়েছে বাই অর্ডার অফ দি কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো এটা একেবারে অফিসিয়াল কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা এটা কিন্তু ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো দেখো এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে যেরকম ভিডিও করেছিলাম, আজকে কিন্তু এই ভিডিওতে আমরা শুধু এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। এখানে আমরা আজকে এই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিশদে আলোচনা করব। তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা কেমন থাকবে, বা তোমরা বয়সসীমা কেমন থাকতে চলেছে, মাসিক বেতন কেমন হবে, বা নিয়োগ পদ্ধতি কেমন থাকবে, এবং এর পাশাপাশি কিন্তু আমরা বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ 2018 এবং 2019, এবং 2019-এই বলতে পারো নোটিফিকেশান এসেছিল, 2020 পরীক্ষা হয়েছে, অর্থাৎ বিগত 3টি কিন্তু প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা অবশ্যই করবো। আমরা দেখে নেবো কেমন কি প্রশ্ন এসেছিল। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীকালে তোমরা কিন্তু এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে পাবে। দেখো নেক্সট তোমরা এখানে দেখতে পাবে আমি যে বিষয়গুলোকে উল্লেখ করেছি সেটা হলো এখানে যে বলতে পারো যে মানে আমাদের যে কোয়ালিফিকেশান যেটা, সেটা তোমরা যদি এখানে খেয়াল করো, এখানে দেখবে এটা একদম অফিসিয়াল বলতে পারো যে নোটিশের মধ্যে এটা ছিল বিগত বছরে। সেখানে কিন্তু লেখা রয়েছে মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি ইন রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের কিন্তু বলতে পারো গ্র্যাজুয়েট হতে হবে। এবং এখানে যেটা বেতন অর্থাৎ পেই যেটা রয়েছে, অর্থাৎ যেটা আমাদের বলতে পারো বেতন সীমা কেমন থাকছে, সেটা এখানে 7,100 থেকে 37,600, আমরা 37,600 ধরেই চলবো, এবং গ্রেড পে এখানে 3900 রয়েছে। এবং এগুলো কিন্তু পরবর্তীকালে নতুন যখন ফুল নোটিফিকেশন আসবে কিছু চেঞ্জেস সেখানে কিন্তু থাকলেও থাকতে পারে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে একটা জিনিস রয়েছে, আমি সেটা থাম্বনেলেও মেনশন করেছি, সেটা হলো শারীরিক যে দক্ষতার যে বিষয়টা সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এখানে তোমরা যদি এই যে বক্সটা রয়েছে খেয়াল করো, এখানে দেখতে পাবে হাইট কিন্তু আমাদের যেটা বলতে পারো যে মানে আমাদের নর্মাল যারা ক্যান্ডিডেট রয়েছে মানে অল ক্যাটাগরিজ, যেটা আমাদের বলতে পারো গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং হিল ট্রাইবসদের এবং শিডিউল ট্রাইবসদের ছাড়া, সেক্ষেত্রে হাইট আমাদের 170 সেমি কিন্তু লাগবে। এখানে চেস্ট 86 সেন্টিমিটারের কথা বলা রয়েছে, এবং এক্সপেনশন অফ 5 সেন্টিমিটার অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু ফলাতে হবে, ঠিক আছে। এবং ওয়েটের যে ব্যাপারটা বলা রয়েছে সেটা তোমরা দেখবে, বলা হচ্ছে যে প্রপোর্শনাল টু মার্ক করে দিই জিনিসটা, প্রপোর্শনাল টু দি হাইট অ্যান্ড এজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবং গাড়োয়ালিদের ক্ষেত্রে বা গোর্খা বা রাজবংশী এবং হিল ট্রাইবস বা শিডিউল ট্রাইবসদের ক্ষেত্রে এই হাইটটা কিন্তু 160 সেমি রাখা রয়েছে। এবং এখানে চেস্টের যে বলতে পারো যে এক্সপ্যানশন সেটা কিন্তু 81 সেমিস এবং 5 সেমি কিন্তু ফলাতে হবে, ঠিক আছে। তো এই দুটো তোমরা দেখে নিলে, এবং এর পাশাপাশি এখানে যে বয়সের যে বিষয়টা যেটা আমি তোমাদের এখন দেখিয়ে দেবো, এজের যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু মাস্ট বি নট লেস দেন 18, অর্থাৎ 18 বছরের নিচে হলে কিন্তু হবে না, এবং 39 বছরের ওপরে কিন্তু হলে হবে না, অর্থাৎ 18 থেকে 39 কিন্তু আমরা বয়সসীমা বলতে পারি। এছাড়াও আমরা অন্যান্য ক্ষেত্রে যে এজ রিল্যাক্সেশন থাকে সেটা শিডিউল ট্রাইবস বলতে পারো বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, সেগুলো কিন্তু থাকছে, সেগুলো তোমরা তোমাদের মতো করে তোমরা হিসাব করে নিতে পারো। এবং সিলেবাস অ্যান্ড এক্সাম স্কিম ফর এক্সামিনেশন, এখানে তোমরা যদি সিলেবাসটা দেখো, সিলেবাসে আমাদের কি থাকবে, এখানে কিন্তু দুটো পার্টে হবে, একটা হচ্ছে পার্ট 1, একটা হলো পার্ট 2। তবে পার্ট 1-এ কিন্তু আমাদের রিটেন এক্সামিনেশন, পার্ট 2-তে কিন্তু শুধুমাত্র থাকছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ কিন্তু হবে। তো এখানে তোমরা দেখবে দ্য স্কিম অ্যান্ড সিলেবাস যেগুলো সেগুলো বলতে পারো যে আমাদের পরবর্তীকালে তো আমরা জানতে পারবো অবশ্যই, কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে অবশ্যই বলে দেবো। এবং তার পাশাপাশি পার্ট 2-তে আমাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টের কথা উল্লেখ করা রয়েছে, ঠিক আছে। এবং আমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 এর বেসিসে আমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা দেখতে পাবো, আমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই বিষয়গুলো মোটামুটি আলোচনা করা রয়েছে। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং আমি চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে চেক আউট করে এই যে পুরো পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি সেখানে শেয়ার করে দেবো, ঠিক আছে। দেখো আমরা যদি এবার একটু ক্লিয়ার আলোচনা করি
যে কেমন কি আমাদের থাকছে। তো এখানে প্রথম কথা হলো শিক্ষাগত যোগ্যতা যেটা, সেটা আমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হচ্ছে, বয়সসীমা 18 থেকে 36 বছর যেটা সেটা হতে হবে, মাসিক বেতন 37,600 টাকা প্লাস আমরা ধরে চলছি, এবং যে বলতে পারো নিয়োগ পদ্ধতি সেটা কিন্তু এখানে প্রিলিমিনারি পরীক্ষা এবং পাশাপাশি আমাদের ইন্টারভিউ হবে। তো পরীক্ষার যেটা বলতে পারো টোটাল আমাদের কত নাম্বারের পরীক্ষা হবে সেটা যদি আমি তোমাদের সাথে মানে শেয়ার করি, তো তোমরা আমি এখানে একটু লিখে দিই জিনিসটা। দেখো আমাদের প্রিলিমিনারি পরীক্ষা যেটা সেটা 100 নম্বরের হতে চলেছে, 100 মার্কসের আমাদের প্রিলিমস হচ্ছে। এর মধ্যে আমাদের 75 নম্বরের কিন্তু থাকবে জিকে এবং সায়েন্স, 75 মার্কসের আমাদের থাকছে কি থাকছে আমাদের জিকে থাকছে, আমাদের কিন্তু পাশাপাশি থাকছে সায়েন্স এবং হিউম্যানিটিস বলে একটা অংশেরও কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। আমি সেটাকে এই জিকে এবং সায়েন্স ধরেই কিন্তু চলছি। এবং এর পাশাপাশি তোমরা 25 নম্বর দেখতে পাবে, সেখানে কিন্তু আমাদের ম্যাথের উল্লেখ রয়েছে, অর্থাৎ 25 মার্কস যেটা সেটা কিন্তু আমাদের রয়েছে ম্যাথ। আমি 25 মার্কস আমি শর্টে লিখছি। এটাতে তোমরা কি দেখতে পাবে, এখানে কিন্তু ম্যাথ রয়েছে, অর্থাৎ আমাদের বলতে পারো ক্লাস যে 10 স্ট্যান্ডার্ড তার যে মানে লেভেলের যে ম্যাথ হয়ে থাকে স্পেশালি অ্যারিথমেটিক, সেটা কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বলতে পারো সিলেবাস, মানে টোটাল আর কি প্রিলিমসের সিলেবাস, অর্থাৎ 75 প্রথমে থাকছে এবং তারপরে আমাদের ম্যাথ থাকছে 25, অর্থাৎ টোটাল 100 মার্কসের কিন্তু আমাদের হচ্ছে। এবার এখানে একটা বিষয়বস্তু তোমাদের বলার রয়েছে, এই যে টোটাল 100 মার্কস যেটা হবে, আমি এই জিনিসটাও লিখে তোমাদের দেখাবো। এই যে টোটাল আমরা 100 মার্কস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 100টা থাকছে এবং ইন্টু যদি 2 করো 200 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু আমাদের 2 নম্বর করে থাকবে বরাদ্দ। টোটাল কিন্তু পরীক্ষা হবে 200 মার্কস। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো আমি এগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো গ্রুপে। তো এইটা তোমরা খেয়াল করবে, এটা 2018 সালের সেই যে পরীক্ষাটা হয়েছিল। এখানে দেখতে পাবে টাইম অ্যালাউড 1.5 ঘন্টা রয়েছে, ফুল মার্কস 200 নম্বর রয়েছে, যেটা আমি এখনই উল্লেখ করে দিলাম তোমাদের সাথে। এবং তার পাশাপাশি যদি তোমরা দেখো এখানে প্রথম ইনস্ট্রাকশান থাকছে, দেখো তোমরা এখানে দেখতে পাবে যে নেগেটিভ মার্কিংয়ের যে বিষয়টা সেটাও কিন্তু এখানে উল্লেখ রয়েছে 2/3। ঠিক আছে, সেটা আমাদের যেরকম নেগেটিভ মার্কিং থাকে আগে ছিল, এখন এটা চেঞ্জও হতে পারে পরবর্তীকালে। 4টে ভুলে হয়তো 1 নম্বর কাটা হবে, যেটা নতুন পিএসসির পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু হতে পারে। এবং তোমরা যদি নিচে চলে আসো যেখান থেকে আমাদের প্রশ্নপত্র শুরু হচ্ছে, কয়েকটা কোয়েশ্চেনে তোমরা যদি স্যাম্পল খেয়াল করো দেখতে পাবে এখানে প্রথমে জিকের প্রশ্ন ছিল, যেমন বলছে হুইচ ওয়ান অফ দ্য স্টেটস ইজ নট এ কোস্টাল ওয়ান। তো কোনটার কোস্টাল কোনো লাইন নেই, দেখো ওয়েস্ট বেঙ্গল, কেরালা, সিকিম, তামিলনাড়ু, এটা যেমন সঠিক উত্তর সিকিম হবে। এখানে আমি প্রত্যেকটার উত্তর তোমাদেরকে বলবো না, তবে আমি কিছু কিছু স্যাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা যেমন রয়েছে খাইবার পাস ইজ ফ্রম, মানে খাইবার পাসটা কোন কোন জায়গার মধ্যে রয়েছে, দেখো 4টে অপশান দেওয়া ছিল, যেরকম আমাদের এমসিকিউ প্যাটার্ন হয় সেরকমই থাকছে। এখানে দেখবে হোয়ার ইজ এটা নিদামবাসারি এয়ারপোর্ট সিচুয়েটেড, এই যে 7 নম্বর প্রশ্ন রয়েছে। তো এইরকমভাবে কিন্তু আমরা জিকের প্রশ্নগুলো দেখবো এসছিল। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং পোর্টস ইজ বেস্ট প্রোটেক্টেড। ঠিক আছে, দেখো এখানে 4টে অপশান রয়েছে, করতে হবে। এই যে কোয়েশ্চেনটা রয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দি ফলোইং রিভার্স হুইচ মুভিং ফ্রম নর্থ টু সাউথ। তো কোয়েশ্চেন কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন ভালো লেভেলের রয়েছে। এখানে যেমন বলা হচ্ছে হোয়াট ম্যানগ্রোভ এরিয়া ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, কোথায় দেখতে পাওয়া যায়, সুন্দরবন, তোমরা জানো, সহজ ছিল এই প্রশ্নটা। এখানে রয়েছে ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু, ন্যাশনাল ইনকামের যে ডেফিনেশন সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এইরকম কিন্তু বেশ ভালো ভালো কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে রয়েছে। নেক্সট যদি চলে আসো, দেখো এখানে রঙ্গরাজন কমিটি সেটা কি মানে কিসের বেসিসে তৈরি হয়েছিল সেটা ছিল এখানে। পলিটির প্রশ্ন তোমরা খেয়াল করলে দেখতে পাচ্ছ রয়েছে। এখানে যদি চলে আসো যে আমরা যদি একটু এখানে সায়েন্সের রিলেটেড যে কোয়েশ্চেন সেগুলো দেখি, যেমন বলছে অ্যাট প্রেজেন্ট নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি কন্ট্রিবিউটস, দেখো এই কোয়েশ্চেনটা ভালো ছিল। OBOR, ঠিক আছে, এটা যেমন এটা সম্পর্কে জানতে চেয়েছে যে মানে স্ট্র্যাটেজিক মানে কোন ক্ষেত্রে নেওয়া হয়েছিল। নেক্সট এখানে দেখতে পাবে যে আইডেন্টিফাই দ্য রাইট ম্যাচ, এখানে এই যে ম্যাচ করতে দিয়েছিল এখানে, ঠিক আছে, জামাতুল ফুকরা বা ISIS, মানে কোনটা কোন দেশের বলতে পারো সংস্থা সেটার উপর দিয়েছিল। এখানে যেমন র্যাপিড অ্যাকশন ফোর্সিস সেটা মানে কার সাথে যুক্ত রয়েছে, এরকম কিন্তু তোমরা দেখতে পাবে কোয়েশ্চেন আমাদের ছিল। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও কিন্তু তোমরা 2-1টা পাবে এখানে, এবং স্ট্র্যাটেজিকের প্রশ্নও কিন্তু রয়েছে। ইন ইন্ডিয়া ফিসকাল পলিসিস ফর্মুলেটেড বাই, ঠিক আছে, ফিসকাল পলিসি কারা বলে, প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইকোনমির কোয়েশ্চেন। তো তোমাদের কিন্তু প্রত্যেকটা জিকের যে সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু খুব জোর দিয়ে পড়তে হবে, তোমরা কিন্তু প্রশ্ন থেকে বুঝতে পারছো। নেক্সট আমরা যদি অঙ্কের প্রশ্ন দেখি, এখানে দেখতে পাবে যে বলছে ইফ বোথ 3/5 অফ দি 60% অফ এ নাম্বার ইজ 36, দ্য নাম্বার সেটা কত হবে বের করতে বলা হয়েছে। নেক্সট যদি চলে আসো এখানে এই যে ম্যাথের প্রশ্নটা বলছে দ্য মিন অফ 5 নাম্বার ইজ 18, ঠিক আছে,
এবার বলছে এখানে যেমন তোমরা দেখো এই যে জায়গাটা বলেছে যে ইফ ওয়ান নাম্বার ইজ এক্সক্লুডেড দেয়ার মিন ইজ 16, তা এক্সক্লুডেড নাম্বার কত? তো এই ধরনের কিন্তু অঙ্ক ছিল, স্পেশালি এগুলো বলতে পারো পাটিগণিত রিলেটেড অঙ্কই রয়েছে। এবং এই যে ফেমাস অঙ্ক, এটা তো বারবার করে পরীক্ষাতে এই ধরনের অঙ্ক থাকে, দেখতে পাবে সরলীকরণ ধরনের একটা দেওয়া হয়। এখানে যেমন মিক্সচার অ্যালিগেশন 30 নম্বর অঙ্কটা খেয়াল করো, মিক্সচার অ্যালিগেশনের ওপর কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে, মিক্সচার অ্যালিগেশন থাকবে। এই যে কোয়েশ্চেনটা দেখো, দ্য অ্যাকোস্টিক্স ইজ দ্য স্টাডি অফ কি, অ্যাকোস্টিক কিসের সাথে যুক্ত? তোমরা জানো এটা প্রোডাকশন অ্যান্ড প্রপার্টিস অফ সাউন্ড, সাউন্ডের সাথে কিন্তু অ্যাকোস্টিক যুক্ত। তো এইরকমভাবে কিন্তু এই যে 2018 সালের প্রশ্নপত্র অঙ্কগুলো তোমরা দেখো, এখানে চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো, বা এগুলো আমি তোমাদের সাথে গ্রুপে শেয়ার করব। এটা যেমন রেশিও প্রপোর্শন ছিল, এখানে যেমন বলছে ইন হোয়াট টাইম উইল সাম অফ মানি ডাবল ইটসেলফ অ্যাট 6:1/4% PA সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ছিল। এই যে অঙ্কটা রয়েছে এগুলো দেখতে পারো, এখানে যেমন কিন্তু আমাদের বলতে পারো পার্সেন্টেজের অঙ্ক রয়েছে, ঠিক আছে, এই পার্সেন্টেজ রিলেটেড অঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো তার পাশাপাশি তোমরা টোটাল যদি খেয়াল করো, দেখো এই যে প্রশ্নের পরিমাণ আমাদের কিন্তু মিলিয়ে মিশিয়ে টোটাল 100টা কোয়েশ্চেন থাকছে। ইতিহাসের প্রশ্ন এখানে কিছু দেখা যাচ্ছে রয়েছে, এই যে হু অ্যামং দ্য ফলোয়িং রিপ্রেজেন্টেড দি ডিপ্রেসড ক্লাস অ্যাট দি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ইন 1931, এটা যেমন রয়েছে সিন্ধ ওড়িশা প্রভিন্সেস ওয়াজ ক্রিয়েটেড, এগুলো আমাদের যেমন ইতিহাসের প্রশ্ন। হোয়াই ডিড গান্ধীজি গো আফ্রিকা, গান্ধীজি কেন আফ্রিকাতে গেছিলেন? তার রাওলাট অ্যাক্ট এইমড অ্যাট, দেখতে পাচ্ছ রয়েছে এই ধরনের প্রশ্ন। এগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন, যেগুলো বলতে পারো কিছু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অবশ্যই বেটার ছিল। তো প্রিপারেশন কিন্তু ভালো করে করতে হবে। পরবর্তীকালে আমি তোমাদের জন্য একটা বুক লিস্টের ভিডিও অবশ্যই করে দেবো, তো সেটার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এই ধরনের প্রশ্নগুলো ছিল, আমি এগুলো সব বলছি না, কিছু কিছু কোয়েশ্চেন দেখতে পাবে যেগুলো একটু ডেপথে পড়তে হয়, সেমন কোয়েশ্চেন কিন্তু ছিল। যেমন স্ট্র্যাটেজিকের প্রশ্ন, কথাগুলি ডান্স ফ্রম অরিজিনেটেড ইন, কোথায় অরিজিনেট হয়েছিল? এটা যেমন হচ্ছে হুইচ কান্ট্রি ইন সাউথ আমেরিকা রিঅর্গানাইজড প্যালেস্টাইন অ্যাজ এ সোভারেন স্টেট ইন 2018? ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ ফ্যাক্টর বিহাইন্ড, কার পিছনে ছিল এটা? ডক্ট্রিন অফ ল্যাপস। তো এভাবে টোটাল আমরা খেয়াল করবে, এখানে কিন্তু 100টা প্রশ্ন, দেখো 96 রয়েছে, 99, এই যে 100, 100 পর্যন্ত প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 2018 সালের যে পরীক্ষা সেখানেও এসেছিল, পরবর্তীগুলো তো 100টাই প্রশ্ন ছিল, এবং প্রত্যেকটা প্রশ্ন আমি বলে দিলাম তোমাদের 100 × 2, অর্থাৎ টোটাল কিন্তু ক্যারি করছে আমাদের 200 মার্কস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মিসলেনিয়াসের মতো। নেক্সট আমরা যদি চলে আসি, দেখো এখানে একটা লাস্টের ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, এটা যেমন আমাদের কোয়েশ্চেন পেপার যেটা, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এটা হলো 2019 সালের কোয়েশ্চেন পেপার, সেখানেও কিন্তু 1.5 ঘন্টা সময় ছিল, 200 নম্বরের পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি, এখানে দেখতে পাবে নেগেটিভ মার্কিং সেম রয়েছে, এই যে কলামটা তোমরা দেখো 2/3, যেটা একই উল্লেখ রয়েছে। আমরা যদি নিচে চলে আসি, কোয়েশ্চেন যদি আমরা একটা দুটো এখান থেকেও দেখে নিই স্যাম্পল ওয়াইজ, যেমন প্রথম প্রশ্নটা, হোয়েন ইজ দ্য ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া, কবে ইন্ডিয়ান আর্মি মানে ডেট সেলিব্রেট করা হয়? রিহাজো দ্য মিসাইল ফ্রিগেট ওয়াজ কমিশন বাই হুইচ কান্ট্রি? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসছে বিভিন্ন মিসাইল বা টেকনোলজির ওপরে, এটা কিন্তু খেয়াল রাখবে পড়া প্রিপারেশন নেওয়ার সময়, কিন্তু এই অংশগুলো অবশ্যই তোমরা পড়বে। দেখো চায়না হ্যাড সেট আপ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড বাস স্টপ ইন হুইচ সিটি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তখন সেই সময়ে। নেক্সট কোয়েশ্চেন যদি খেয়াল করো, দেখো বলছে এই যে প্রশ্নটা রয়েছে, হুইচ ইজ দ্য ফার্স্ট রেলওয়ে স্টেশন ইন দ্য কান্ট্রি টু হ্যাভ স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। দ্য ওয়াটার ATM প্রজেক্ট ওয়াজ লঞ্চড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট, এটাও সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স। এটা দেখো, হু ইজ দ্য অথর দ্য বুক মাজুলি রিসোর্সেস অ্যান্ড চ্যালেঞ্জেস, এটা কিন্তু আমাদের স্ট্যাটিকের কোয়েশ্চেন ছিল, স্ট্যাটিক জিকে রিলেটেড বলতে পারো, বা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু হতে পারে। নেক্সট যদি চলে আসো, এখানে দেখতে পাবে ওয়াল স্ট্রিট, সেটা কোথায় লোকেট করছে, এটা কিন্তু দিয়েছিল স্ট্যাটিকের প্রশ্ন। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ছিল, হুইচ কান্ট্রি হ্যাজ হোস্টেড দ্য উইন্টার অলিম্পিক 2018, আমি বারবার করে তোমাদের বলি অলিম্পিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, অবশ্যই সেগুলো দেখে যাবে রিসেন্ট যেগুলো হচ্ছে। দেখো এখানে অগ্নি 6 ফলস আন্ডার, এটা কিসের মধ্যে পড়ছে? মিসাইল, মানে কোন ধরনের মিসাইল, সেটা অ্যান্টি ব্যালিস্টিক সারফেস ধরনের নাকি ক্রুইজ মিসাইল হবে, সেগুলো তোমাদের জানতে হবে। এখানে যে কোয়েশ্চেনটা রয়েছে, হুইচ কান্ট্রি ইজ দ্য চ্যাম্পিয়ন অফ ICC ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2017, রিসেন্টগুলো আমাদের কিন্তু পড়তে হবে এই ধরনের, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন কিন্তু বেশ অনেকগুলোই ছিল। নেক্সট তোমরা দেখবে ঘুমার ইজ দ্য ফোক ডান্স ফ্রম আপ, মানে ঘুমার অর্থাৎ এই যে জায়গাটা, মানে ফেমাস যে ডান্সেসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন পরীক্ষাতে পিএসসি কিন্তু দিচ্ছে। আমরা মোটর ভেহিকেলের কিন্তু 2 বছরই দেখলাম এই যে সেকশন, সেখান থেকে কিন্তু প্রশ্ন কভার করা রয়েছে। আচ্ছা নেক্সট যদি চলে আসো, আমরা একটু অন্য কোয়েশ্চেন দেখি। যেমন এখানে যেমন দেখতে পাবে যে হিমালয়ান হাইড্রো এক্সপো 2018, ঠিক আছে, এইগুলো থেকেও প্রশ্ন ছিল, এগুলো কারেন্টের মধ্যে পড়ছে। হুইচ কোম্পানি লঞ্চড ওয়ার্ল্ডস থিনেস্ট ল্যাপটপ, ঠিক আছে, এগুলো টেকনোলজির মধ্যে পড়ে, সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এই যে কোয়েশ্চেনটা দেখো বারবার করে দিচ্ছে পিএসসি, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ভুটান, ভুটানের কারেন্সি কি, ঠিক আছে, তোমরা জানো এটা নুলট্রাম হবে, সঠিক উত্তর নুলট্রাম। দেখো এখানে বলা হচ্ছে যে হুইচ স্টেট অ্যানাউন্সড দ্য সেটিং আপ 24/7 গাইডিয়া হেল্পলাইন, তো এ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন রয়েছে, বলছি না এটার কিছু। তো এইরকম কিন্তু আমরা জিকের প্রশ্ন দেখতে পাবো রয়েছে।
এখানে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক জিকের পোর্শনটাই একটু বেশি দেখা যাচ্ছে রয়েছে। এছাড়াও কিছু আমাদের যে গতানুগতিক প্রশ্ন যেগুলো হয় সেগুলোও তোমরা পাবে, যেমন বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থান করছে, ঠিক আছে। দেখো এখানে যেমন বলা হচ্ছে যে হুইচ ইজ দ্য, এই কোশ্চেনটা যেমন হুইচ ইজ দ্য অফিসিয়াল ফ্লাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল, তোমরা এটা কমেন্টে জানাও এটা সঠিক উত্তর কী হবে, ঠিক আছে, এটা কমেন্ট করে জানাবে তোমরা। 4টে অপশন, আমি তোমাদের এখানে উত্তর বলছি না, কমেন্ট করে জানাও এটা। নেক্সট এখানে দেখতে পাবে হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল অফ ইন্ডিয়া, এটাও কিন্তু ভালো প্রশ্ন রয়েছে, তো এটাও তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আমি হিংস দিয়ে রাখছি, আমি হিংস দিয়ে দিয়েছি অলরেডি কোনটা হতে পারে। এখন নেক্সট আমরা এখানে দেখব যে আমাদের ম্যাথের যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখে নেব। তো এখানে দেখো হোয়াট ইজ দ্য নাম্বার মাল্টিপ্লাইড বাই ইটসেলফ গিভস, যেমন এটা 233 মানে বলতে পারো 32/49, এটা কোনটা হবে, এই একটা ছিল একই ধরনের প্রায়। এবং এখানে দেখতে পাবে বলছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার মাস্ট বি সাবস্ট্রাক্টেড ফ্রম এত টু মেক রিমাইন্ডার এ পারফেক্ট স্কোয়ার, ভালো প্রশ্ন। ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ অ্যাডেড দ্য এত উইল মেক দি পারফেক্ট স্কোয়ার, এই ধরনের কিন্তু কোয়েশ্চেন তোমরা দেখবে দিচ্ছে, মানে সেই সময় কিন্তু দিয়েছিল। এবং আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু রিসেন্ট সময় ঘটে যাওয়া পিএসসির যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করে যাবে। ক্লার্কশিপের 4টে শিফট রয়েছে, মিসলেনিয়াসের যে কোয়েশ্চেন ছিল মিসলেনিয়াসের শিফটগুলো করবে, ফুড এসআইয়ের 6টা শিফট করবে, এগুলো কিন্তু মাস্ট করতেই কিন্তু হবে। দেখো এই যে কোয়েশ্চেনটা রয়েছে এটা যদি তোমরা খেয়াল করো, এখানে 66 নম্বর প্রশ্ন, ডিভাইডেড রেজ 750 ইন্টু 3 পার্টস, দ্য রেশিও 4:5:6, খুব সহজ অঙ্ক কিন্তু পরীক্ষাতে বারবার দেয়। এখানে যেমন দেখতে পাবে দ্য সাম অফ এজেস অফ 3 মিন 150 ইয়ার্স 10 ইয়ার্স এগো দ্য এজেস এত, ফাইন্ড দেয়ার পার্সেন্টেজ, তো এরকম অঙ্ক কিন্তু ছিল। তো এখানেও তোমরা খেয়াল করবে যে দেখো মানস স্যাংচুয়ারি লোকেটেড, মানস অভয়ারণ্য কোথায় রয়েছে, দ্য হেডকোয়ার্টার অফ ILO মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে। দ্য ডিফারেন্স অফ টু রেশনাল নাম্বার ইজ দ্য সাম অফ রেশনাল ইরেশনাল নাম্বার, কী হবে, এ ধরনের ছিল। তো এখানেও কিন্তু আমরা দেখব টোটাল আমাদের যে কোয়েশ্চেন সেটা কিন্তু 100 কোয়েশ্চেনই কিন্তু ছিল, ঠিক আছে। দেখো 100টা প্রশ্ন, লাস্ট এটা কোয়েশ্চেন, ক্রসিং দ্য লাইন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ। নেক্সট আমরা যদি চলে আসি আমাদের যেটা বলতে পারো 2020 সাল, এটাও অ্যাকচুয়ালি 2019এই নোটিফিকেশান বেরিয়েছিল আমি যতদূর জানি। এখানে 2020 উল্লেখ রয়েছে, এখানেও তাই 1.5 ঘন্টা সময়, 200 নম্বরের আমাদের ফুল মার্কস রয়েছে। নেক্সট যদি চলে আসো এখানে দেখতে পাবে আমি কয়েকটা কোয়েশ্চেন এখানে দেখাবো, খুব বড় করবো না ভিডিওটা আমি। বলছে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান, জাপানের কারেন্সি কি জানতে চাওয়া হয়েছে। দ্য ইউনাইটেড নেশন এস্টাবলিশড ইন দ্য হুইচ ইয়ার, কোন বছর হয়েছিল। দ্য ফার্স্ট হিউম্যান করোনা ভাইরাস ওয়াজ আইডেন্টিফাইড অ্যান্ড ইমাজিনড ইন, কোথায় বলো, এটা চীনের উহান মার্কেট, ঠিক আছে, উহান ফ্রেশ মার্কেট বা সেফ মার্কেট একটা নাম ছিল সেখানে। আচ্ছা নেক্সট দেখো এখানে বলা হচ্ছে যে মিল্ক কিসের এক্সাম্পল, তোমরা এটা কমেন্ট করে জানাও, ইমালশন, জেল, ফোম নাকি সোল, এটা কমেন্ট করে জানাবে তোমরা। এই যে কোয়েশ্চেনটা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেটাল, কোনটা মেটাল নয়, প্ল্যাটিনাম, মার্কারি, নিকেল, সিলিকন, কোনটা মেটাল নয়, এটাও তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো, ঠিক আছে। এখানে আমরা পলিটির কোয়েশ্চেন দেখতে পাচ্ছি রয়েছে একটা পলিটির কোয়েশ্চেন, এই যে 9 নম্বর প্রশ্ন পলিটি থেকে এসেছিল। এটা যেমন বলছে হোয়াট ইজ দ্য ডাজ সিটিসি, আমরা বলি না সিটিসি চায়ের কথা বলি, সিটিসি মানে কি সেটা তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে ছিল। যেমন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 ওয়াজ ওন বাই, কারা কে জিতেছিল, এই কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল। দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া ইন টার্মস অফ এরিয়ার ক্ষেত্রে বৃহৎ কোনটা বলো তোমরা, এটা রাজস্থান হচ্ছে, ঠিক আছে। নেক্সট যদি চলে আসো আর তোমরা এটা জানাও যে এখানে তো লার্জেস্ট মানে সেটা হচ্ছে এরিয়ার দিক থেকে বলা হচ্ছে, তাহলে পপুলেশনের দিক থেকে লার্জেস্ট কোনটা হবে, তোমরা এটা কমেন্ট করে জানাবে। পপুলেশনের দিক থেকে কোনটা লার্জেস্ট, পপুলেশন, ঠিক আছে, পপুলেশনের দিক থেকে লার্জেস্ট কোনটা এটা তোমরা কমেন্ট করে জানাও। আয়তনের দিক থেকে বলে দিলাম, পপুলেশনের দিক থেকে বলবে। দেখো নেক্সট যদি চলে আসো আর কয়েকটা কোয়েশ্চেন, এটা যেমন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, দেখো ডে থেকেও কিন্তু থাকছে, ডেসগুলো দিচ্ছে। ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেটেড অন, কত তারিখে পালন করা হয়, ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করে জানাও। আচ্ছা এখানে যেমন বলছে দ্য ফেমাস ফিল্ম ভুবন সোম কে ডিরেক্ট করেছিল, খুব মানে ফেমাস মুভি, এটা না দেখে থাকলে মুভিটা দেখতে পারো, খুব সুন্দর। দেখো এখানে রয়েছে দ্য ফুল ফ্রম নীতি আয়োগ, যেটা আমাদের মানে বলতে পারো প্ল্যানিং কমিশন ভেঙে নীতি আয়োগ হলো, সেই নীতি আয়োগ ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছে। এখানে দেখতে পাবে বলছে হুইচ ইজ নোন অ্যাজ গার্ডেন সিটি অফ ইন্ডিয়া, গার্ডেন সিটি কাকে বলা হয়, ঠিক আছে, সিমলা, পুনে, ব্যাঙ্গালোর নাকি জয়পুর। এখানে দেখবে স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, দেখো এখানে লেখা রয়েছে স্কারভি ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, উল্লেখ রয়েছে। তো এইরকম কিন্তু জিকের প্রশ্ন দেখতে পাচ্ছ, আমার মনে হয় তোমাদের একটা আইডিয়া কিন্তু হয়ে যাচ্ছে যে কেমন কি জিকের প্রশ্ন এসেছিল। নেক্সট দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও। এখানে ছিল কোয়েশ্চেনটা অ্যামাজন রেইনফরেস্ট ওয়াজ নিউজ বিকজ কী কারণে 2019 সালে অ্যামাজন রেইনফরেস্ট খবর মানে ফরেস্ট যেটা খবর এসেছিলো সেই কোয়েশ্চেনটাও এসেছিলো এখানে। আচ্ছা এখানে দেখতে পাবে বিটকয়েন ইজ অ্যান এক্সাম্পল অফ, বিটকয়েন কিসের উদাহরণ, কম্পিউটার প্রোগ্রামিং, গেমিং অ্যাপ, ইন্টারনেট ব্রাউজার নাকি ক্রিপ্টোকারেন্সি, এখন তো জেনে গেছো সবাই ক্রিপ্টোকারেন্সি এটা খুবই ফেমাস হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আচ্ছা জিএসটি এটা কবে লাগু হয়েছিল, দেখবে কোশ্চেন এসেছিলো, এটা 2017 সালেই হয়েছিল, এটা বলো তোমরা কত তারিখে, কমেন্ট করে জানাবে এটা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে
যে হাউ মেনি, আচ্ছা এই কোশ্চেনটা একটু যদি দেখা যায়, আমি একটু দেখাচ্ছি কোশ্চেনটা। বলছে হাউ মেনি স্টার্স আর দেয়ার অন দি আমেরিকান ফ্ল্যাগ, আমেরিকান ফ্ল্যাগে কটা স্টার রয়েছে? ভালো কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। দেখো এটা রয়েছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য ওয়েব 2.0 গ্রুপ, এটাও ভালো কোশ্চেন রয়েছে। আচ্ছা টনি মরিসনের ওপরে কোশ্চেন এসেছিল যে তিনি কেন ফেমাস, কোন ক্ষেত্রে, নোবেলিস্ট, পলিটিশিয়ান, ফুটবলার নাকি পেইন্টার। আচ্ছা এখানে দেখতে পাবে হু ইউজ টু কল গান্ধীজি অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, খুব ভালো প্রশ্ন, এটাও কিন্তু এসেছিল। নেক্সট এখানে দেখতে পাবে যে ফাঙ্গাস যেটা, সেটা মানে কী ধরনের বলতে পারো, মানে কী ধরনের ডিজিজ, মানে কোন কারণে হয়, পোলিও, ম্যালেরিয়া নাকি হচ্ছে কলেরা নাকি ডিটারমিটিস। এখানে রয়েছে WHO, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থিত। ভালো প্রশ্ন রয়েছে স্ট্যাটিকের ওপরে। আচ্ছা এই যে আমাদের বায়োলজির কোয়েশ্চেন বলছে হাউ মেনি অর্গানস আর দেয়ার ইন হিউম্যান বডি, গেল। কোরিয়ান ওয়ার কত সালে হয়েছিল? এটা কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রির কোয়েশ্চেন, সচরাচর কিন্তু আমরা পড়ি না এটা। আচ্ছা এক্স রে ফেলস টু পাস থ্রো, এক্স রে কোনটার মানে ভেদ করে যেতে পারে না, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে এই কোয়েশ্চেনটা। দ্য ফার্স্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া ওয়াজ নেমড অ্যাজ, তাজ এক্সপ্রেস, দুরন্ত, রাজধানী, দ্য বন্দে ভারত, কমেন্ট করে জানো। আচ্ছা কথাকলি, দেখো আবার এই জায়গা থেকে কোশ্চেন চলে এসছে ডান্স থেকে। কথাকলি ইজ দ্য হাইলি স্টাইলাইজড ক্লাসিক্যাল ডান্স ফ্রম, আমি বলছিলাম এই জায়গাটা খুব ফেমাস, এখানেও কিন্তু রয়েছে। ক্যাপিটাল দেওয়া হচ্ছে বারবার করে, তোমরা ক্লার্কশিপেও দেখেছো ক্যাপিটাল কিন্তু দিচ্ছিল। তো এগুলো কিন্তু পিএসসি ফেভারিট টপিক। তারপর কারতারপুর করিডর ইন ইন্ডিয়া, বলছে ইজ ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড কার, মানে কোন কোন দেশের মধ্যে এটা কারতারপুর করিডর রয়েছে। খুব সম্ভবত এটা তোমরা জানোই, এটা পাকিস্তানি হবে। আচ্ছা এখানে বলছে দ্য মিডিয়ান এজ অফ পপুলেশন অফ ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট ইজ অ্যাবাউট, কত, মানে গড় বয়স ভারতের কত রয়েছে। দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া ওয়াজ কম্পোজড বাই, কে কম্পোজ করেছিল বলো এটা? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র নাকি গুলজার, মানে তোমরা এইটাই বলো, এ হবে না সি হবে সেটা বলো, কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট যদি চলে আসো, দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু পড়ছি না, কারণ প্রতিটা পড়তে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেন 3টে ইয়ার কভার করা 300টা প্রশ্ন। দেখো এই যে যার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কত আর কি বলতে পারো সালের কত তারিখে অ্যাডপ্ট করা হয়েছিল, ঠিক আছে, অ্যাডপ্ট মানে গ্রহণ করা হয়েছে, কার্যকর নয় কিন্তু গ্রহণের কথা বলা হচ্ছে। আচ্ছা দেখবে এই কোশ্চেনটা। নেক্সট বলছে অ্যান এক্সাম্পল অফ এ স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল জানতে চাওয়া হচ্ছে, ভেলোসিটি হবে, ফোর্স হবে, মোমেন্টাম হবে না এনার্জি হবে, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলে দিই, প্রশ্নপত্র কিন্তু পুরোপুরি ইংলিশে, বাংলাতে কিন্তু প্রশ্ন হয় না, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবছরে কিন্তু ইংলিশেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কঠিন কিছু কিন্তু নয়। দেখো 52 নম্বর প্রশ্ন, ভালো কোয়েশ্চেন রয়েছে, হুই ইজ দ্য অথর অফ দ্য বুক উইংস অফ ফায়ার, কে রচনা করেছেন? রেডিও অ্যাক্টিভ ডিকে অফ ইউরেনিয়াম কি প্রডিউস করছে? দেখো এই যে কোয়েশ্চেনটা, এই যে ডে কিন্তু দিচ্ছে আবার, ওয়ার্ল্ড হেলথ ডে যেটা কত তারিখে সেলিব্রেট করা হয়, ভালো কোয়েশ্চেন। আচ্ছা লেক প্রিয়দর্শিনী এটা কোথায় অবস্থান করছে, এই কোয়েশ্চেনটা ছিল। দেখতে পাবে এলপিজি সিলিন্ডার, কী কী থাকে এলপিজি সিলিন্ডারে, দেখো এই যে খুব ভালো কোয়েশ্চেন, এটা কিন্তু অনেকবার মানে অনেক বই রিভিউ করতে গিয়ে আমার এই কোয়েশ্চেনটা তোমাদের সামনে কিন্তু এসছে। আচ্ছা এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন রয়েছে, এটা তোমরা কম বেশি জানো হয়তো সকলে। চিকেন স্নেক এটা কোথায় রয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছে, নর্থ দিনাজপুরের, মানে বলতে পারো হ্যাঁ নর্থ দিনাজপুরের দিকে, ওখানে কিন্তু এটা রয়েছে চিকেন স্নেক। আচ্ছা নেক্সট এখানে যদি চলে আসো, দেখতে পাবে এই যে কোশ্চেনটা, এ ব্লু মুন অকার্স অ্যাভারেজ কত বছর পর ব্লু মুন আসে। আবার একটা ডে পেয়ে গেলাম আমরা এখানে, ন্যাশনাল ইউথ ডে দেখতে পাচ্ছ রয়েছে। দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? আচ্ছা এবং প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? বোম্বেতে হয়েছিল, তোমরা জানো। সভাপতিত্ব কে করেছিল? কমেন্ট করে জানা হবে কে সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো এই ধরনের প্রশ্ন ছিল এখানে, সাগরমালা প্রজেক্টের উপর একটা কোয়েশ্চেন রয়েছে। এখানে দেখতে পাবে ফলোয়িং ডিজিজ ইজ কজড বাই এ ভাইরাস, এই কোয়েশ্চেনটাও রয়েছে, এগুলো আমি আর মার্ক করছি না। নেক্সট যদি চলে আসো, আমাদের ম্যাথের কিছু কোয়েশ্চেন দেখতে পাবে এখানে, দেখো 2-1টা ম্যাথের কোয়েশ্চেন যদি মার্ক করে দিই তোমাদের, এটা যেমন ছিল বলতে পারো সময় কার্যের ওপরে, ঠিক আছে। নেক্সট যদি চলে আসো এখানে, এটা দেখতে পাবে রেশিও দিয়ে একটা অঙ্ক এখানে রয়েছে, রেশিওর ওপরে রয়েছে 80 নম্বর অঙ্ক। তারপরে যদি চলে আসো এখানে, এখানে আরও বেশ কিছু অঙ্ক দেখতে পাচ্ছ রয়েছে, HCF রয়েছে, LCM-এর ওপর অঙ্ক রয়েছে। নেক্সট এখানে দেখো এটা আমাদের যেমন মানে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, সরল সুদের ওপরে কিন্তু এখানে রয়েছে কত প্রিন্সিপাল বের করতে বলেছে, এটা যেমন কারেক্ট কোনটা হবে সেটা বের করতে দিয়েছে। তো এরকম কিন্তু অঙ্ক মোটামুটি তোমাদের একটা আইডিয়া আশা করি হয়েছে যে কী ধরনের অঙ্ক তারা মানে দিয়েছিল পরীক্ষাতে। তো এগুলো আমি আর বলছি না, তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করলাম তোমাদের সাথে টোটাল এই যে বলতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা বাকি যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো তোমরা যারা ভিডিওটা দেখলে তাদেরকে পুরোটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, কারণ আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে তোমাদের কিন্তু পিএসসি যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এই পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যই তোমরা জানতে পেরে গেছো, প্রশ্নপত্র দেখে নিয়েছো বিগত বছরের। তো প্রশ্নপত্রগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপ আর চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিতে ভুলবে না, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও। এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।